পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে ছুটে আয়। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো গতকালকে ছিল পৌষ সংক্রান্তি, তোমরা অনেকেই দেখতে পেরেছো। ফেসবুকে সবাই কিন্তু পিঠাপুলির পোস্ট করেছিল, তো আমিও বাদ যাইনি, আমরাও লাস্ট মোমেন্টে এসে করে ফেলেছিলাম আয়োজন। আসলে ছোটোবেলায় পৌষ সংক্রান্তি বলতে যেটা বুঝতাম, আমাদের এলাকায় যেটা এখনও প্রচলিত আছে, বাস্তু পূজা, মানে সকালবেলায় নতুন ধানের চাল দিয়ে বাস্তুকে ভাত বাড়ানো হতো, আর বিকালবেলায় আমরা যেতাম পৌষ সংক্রান্তির মেলা দেখতে। ছোটোবেলায় আমি এটাই বুঝতাম আসলে পৌষ সংক্রান্তির মর্ম। তবে আগের দিন বাগে খাইছে, যেহেতু এখন বিয়ে হয়েছে, এখন নতুন নিয়ম। তো আমার শাশুড়ি মা বললো পৌষ সংক্রান্তির দিন একটা দুইটা হলেও পিঠা খাইতে হয়। তো যাই হোক, ঝাঁপাই পড়লাম পিঠা বানাইতে। আমাদের আয়োজনে ছিল দুধ চিতই, পাটিসাপটা আর তেলে ভাজা। তো দুধ চিতোর জন্য চিতই পিঠা আমরা বরাবরের মতো কিনে নিয়ে আসলাম এখান থেকে। এই যে দেখো, এই খালাটা খুবই সুন্দর পিঠা বানায়। আর ফ্রিজে অল্প একটু নারকেল ছিল, নারকেল দিয়ে বানিয়ে নিলাম কয়েকটা পাটিসাপটা। এই দেখো পিঠাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। দুধটা আগে একটু জাল করে রেখেছিলাম, এসে আর একটু ভালো করে জাল করে নিয়ে ভিজিয়ে দিলাম। আর এদিকে আমি বানিয়ে নিলাম পাটিসাপটা। পাটিসাপটা বানাতে আমার বেশ ভালো লাগে, যদি সুন্দর মতো হয় আর কি। তো 8-10টা পিঠা হয়েছিল। আর ওদিকে আমার হাজব্যান্ড বানালো তেলে ভাজা। তেলে ভাজাটা সে ভালো বানায়, এজন্য এটার দায়িত্ব আমি ওর উপর দিয়েছিলাম। তো পরিমাণে খুবই অল্প ছিল আমাদের আয়োজনে, কিন্তু ভীষণই এনজয় করেছিলাম। এই যে দেখো, ফুলকো ফুলকো তেলে ভাজা পিঠে। তো সবাই মিলে মজা করে খেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।